বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো খোকা ইলিশ দিয়ে ওল রান্না। এই তো এখানে খোকা ইলিশ কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ, মরিচ দিয়ে ভালোভাবে মেখে নেব। এই তো মাখানো হয়ে গেছে। চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একে একে মাছগুলো হালকা করে ভেজে নেব। এক পাশটা হয়ে গেছে, আরেক পাশটা উল্টে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি, দিয়ে বাকি মাছগুলো ভেজে নেব। মাছটা আমার ওঠানো হয়ে গেছে। ভাজা তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ওলটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওলটা আমি ভাজা তেলের মধ্যে দিয়ে দেব। এই তো ওলটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দেবো 2 চা চামচ আদা ও রসুন বাটা, দিয়ে ভালোভাবে কষে নেব। মশলা দিয়ে ওলটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচ, পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি। ওলের মধ্যে বাকি মশলাগুলো দিয়ে ভালোভাবে কষে নেব। তরকারিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পানি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ ভালো করে কষে নেব। ঢাকনা উঠিয়ে দেখি ভালোভাবে ওলটা আমার কষানো হয়ে গেছে। ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনাটা উঠিয়ে দেখি ঝোলটা আমার ফুটে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো, দিয়ে নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। মাটির চুলায় রান্না করলে রান্নার স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। একবার রান্না করে দেখতে পারেন। রান্নাটা আমার হয়ে গেছে। এই পর্যায়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।